এই হচ্ছে রহনপুর চাঁপাইনবাবগঞ্জ বর্ডার দিয়ে ভারতের ট্রেন ঢুকছে। শুধুমাত্র রহনপুর স্টেশনে পর্যন্ত এই আপনার ভারতের ট্রেন ঢুকতে পারে। যদিও বাংলাদেশ ভারতের বর্ডারে অনেক খবর পাওয়া যাচ্ছে যে অনেক কিছু বন্ধ করে দিয়েছে, ভারত কিছু পাঠাচ্ছে না বা কিছু গাড়ি আসতেছে না, কিন্তু দেখেন আসতেছে। এখনও ট্রেন ঢুকতেছে, আসতেছে। আজ শুক্রবার, আজকেও এভাবে বাংলাদেশে ভারতের ট্রেন ঢুকতেছে। সরাসরি ইন্ডিয়ান গাড়ি, এটা ইন্ডিয়ান। দেখেন হিন্দিতে লেখা আছে, সব হিন্দিতে লেখা আছে। এই যে দেখছেন হিন্দিতে লেখা আছে। এবং ইন্ডিয়ান ইঞ্জিন, মানে ইন্ডিয়ান বগি এবং ইন্ডিয়ান ইঞ্জিন। শুধুমাত্র ভারতের এই ট্রেন রহনপুর রেল স্টেশন পর্যন্তই আসতে পারে, এরপরে আর যেতে পারে না। বাংলাদেশের সীমানার অন্য দিকে যেতে পারে না, শুধু এই রহনপুর রেল বন্দর পর্যন্তই শুধু আসতে পারে। তো আজকেও মালগাড়ি, বিশাল বড় মালগাড়ি দেখেন। আমি কিন্তু এখন ওই যে পাশেই ভারত, এটা হচ্ছে ভারত। আমি ভারতের শেষ প্রান্তে রয়েছি, শিবরামপুর বর্ডার। এই বর্ডারের এখান থেকে এই বর্ডার দিয়ে এত বড় ট্রেন, মালগাড়ি যাচ্ছে। প্রত্যেকটা বগিতে আপনার মাল রয়েছে, সম্ভবত ভুট্টা অথবা আপনার পাথর, এ ধরনের পণ্য সাপ্লাই হয়ে থাকে এই বর্ডার দিয়ে। অনেকগুলো বগি একসাথে রওনা দিচ্ছে। সামনেই হচ্ছে, ওটা হচ্ছে আপনার ভারত। ওই যে দেখছেন ওটা হচ্ছে ভারত, ওটা হচ্ছে আপনার ভারত। সরাসরি ওই ভারত থেকে মালগাড়িটা আসছে। আর এটা হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি।